হ্যালো এভরিওয়ান, আজকে আমি রুই মাছের একটা স্পেশাল মশলা দিয়ে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন লাগলো আমার জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 400 গ্রাম পরিমাণে রুই মাছ। বড় সাইজের যে রুই মাছগুলো হয় সেগুলো ব্যবহার করেছি, আর এই কাটা পিসগুলো নিয়েছি। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না, খেতে একই টেস্ট হয়। সবার প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার করে নেবো হচ্ছে ম্যারিনেট করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো হচ্ছে একদমই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে ফেলতে হবে প্রথমে। তো দেখুন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, সরাসরি আমরা রান্নাটা করতে পারবো। তো একটা স্পেশাল মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি, তারপরে আর একটা মশলা তৈরি করে দেখাবো। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা, সাথে এখানে 1 ইঞ্চি মতো আদার টুকরো। আপনারা মাছের কোয়ান্টিটিটা যতটা নেবেন মশলার কোয়ান্টিটিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এটা আমি মিক্সিং জারে পিসছি, আপনারা চাইলে শিলেও কিন্তু পিষে নিতে পারেন। দেখুন মশলাটা পেশা হয়ে গেল, এই মশলাটাকে আলাদা করে সাইডে রেখে দিতে হবে আমাদেরকে। চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে। এবার দেখুন বন্ধুরা, একটা কড়াই আমি অপর দিকে গরম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল, দিয়ে একটা মশলা আছে সেটাকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তেলটাকে একটু নেড়েচেড়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু মাছের কোয়ান্টিটিটা কম আছে 400 গ্রাম, তাই এখানে আমি পেঁয়াজের কোয়ান্টিটিও কম নিচ্ছি। যদি আপনাদের মাছ 250 গ্রাম হয় তাহলে একটা পেঁয়াজ ব্যবহার করবেন, ওর থেকে বেশি এখানে পেঁয়াজ ব্যবহার করবেন না। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করব, কোনো রকম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন বা লাইট ব্রাউন করতে হবে না। পেঁয়াজটাকে শুধুমাত্র একদমই হালকা কালারটা চেঞ্জ হলেই চলবে। এবার পেঁয়াজটা একটুখানি 1 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে কাজু। কিছুটা পরিমাণ কাজু দিতে হবে, এই রেসিপিতে অবশ্যই কাজুটা দেবেন, কাজুটা দিলে খুবই ভালো হয়। সাথে দিয়ে দেবো 1/2 চামচেরও কম এখানে মৌরি। এটা কিন্তু জিরা নয় বন্ধুরা, এটা আমি মৌরি দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন। মৌরিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে এই মশলাটাকে এবার আমাদের সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তেলে ভাজতে গেলে কিন্তু এটা অনেকটা টাইম লাগে, তাই এখানে আমি সিদ্ধ করে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে জল দিয়ে 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখুন। এবার এটাকে রেখে দেবো ঠিক এইভাবেই। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর এটা কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, একদমই সামান্য পরিমাণে জল আছে এখানে। এবার এটাকে আমাদেরকে ঠান্ডা করার পর মিক্সিং জারে পেস্ট করে ফেলতে হবে। তো কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছের রেসিপিটায় একটু তেল বেশি লাগে, আপনারা চাইলে তেলটা কম করেও করতে পারেন। যখন তেলটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি একসাথে সব কটা মাছই দিয়ে দেবো, এখানে আমি আলাদা করে আর 2 বা 3 বারে মাছগুলো ভাজা করব না। যখন মাছগুলো একদিক থেকে হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে একটু লাল লাল করে মাছগুলোকে আমাদের ভাজা করতে হবে। এই রেসিপিতে মাছগুলো একটু লাল লাল করে ভাজলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলোকে প্রথমে তুলে নিচ্ছি আলাদা প্লেটের মধ্যে, তুলে নিয়ে তারপরে রেসিপিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন, একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 টুকরো ছোটো সাইজের দারুচিনি, আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা প্রথমে দিয়ে নিতে হবে। ফোড়নটা দেওয়ার পরে হাই ফ্লেমের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে টমেটোর। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটোরগুলোকে হাই ফ্লেমে তেলের মধ্যেই দিয়ে কিন্তু এইভাবে ভাজা ভাজা করতে হবে। যখন দেখবেন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে যায়। টমেটোগুলো যাতে আরও ভালোভাবে গলে যায় তাই জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা দিলে কিন্তু টমেটোটা আরও সুন্দরভাবে গলে আসে। দিয়ে এবার টমেটোটাকে নাড়াচাড়া করে পুরোপুরি গলিয়ে নিতে হবে। তো 1 মিনিট অপেক্ষা করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দিয়ে দেখব। তো দেখুন বন্ধুরা, এখানে হাই ফ্লেমে কিন্তু 1 মিনিটের আগেই কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে আমাদের গলে গেছে। যখন টমেটোটা ঠিক এরকম অর্ধেক গলে যাবে ততক্ষণই কিন্তু ইনাফ। এবার যে আদা রসুন আর ধনিয়া পাতার পেস্ট তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি পুরোটা দিলাম না, অর্ধেকটা দিলাম। তো আপনারা চাইলে বেশি কোয়ান্টিটি মশলা দিতেও পারেন বা কমও দিতে পারেন। যেহেতু পেঁয়াজ আর কাজুর পেস্ট আছে, এটা দিলে কিন্তু ঘন হয়ে যায়, তাই আমি আদা রসুনের পেস্ট কিন্তু অল্প করে দিলাম।
আপনারা 1 চামচ মতো দেবে যদি গাঢ় করে পেস্ট করেন, যদি পাতলা করে পেস্ট করেন তাহলে 2 চামচ দেবেন। মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ড্রাই মশলা। ড্রাই মশলায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো ভর্তি করে দিয়ে দেবো 1 চামচ, যেহেতু এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালার বেশি আসে, ঝালটা কম হয়। সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো এখানে 1/2 চামচ মতো, আর তার সাথে দিয়ে দেবো তারও 1/2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন তেলগুলো উপর দিকে হালকা হালকা করে উঠে আসছে ততক্ষণ কষিয়ে নিলেই চলবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই পেঁয়াজ, কাজু আর মৌরি বাটাটা, যেটা আমরা প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই পেস্ট কিন্তু এর মধ্যে পুরোটা দিতে হবে। আর মিক্সিং জার ধোয়া যে জলটা আছে সামান্য, সেটার মধ্যে দিয়ে দেবো। এই গ্রেভির মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করব না, আপনারা চাইলে পাতলা একটু করতেও পারেন। আমি একটু মাখা মাখা একদম শুকনো শুকনো করব। তো দেখুন মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু মিক্স করে দেবো মশলার সাথে। দিয়ে এটাকে কিন্তু বেশিক্ষণ কষানোর কোনো রকম দরকার নেই, যেহেতু পেঁয়াজটা সিদ্ধ আছে। তো এখানে 1 মিনিট মতো প্রায় নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো, যতক্ষণ না ফুটে আসছে না। ফুটে আসলেই এর মধ্যে যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট একদমই লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। এত সুন্দর বন্ধুরা এর থেকে সুগন্ধ বেরোয় যে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা যদি চান হালকা পরিমাণে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়াতে পারেন, বা না চাইলে নাও দিতে পারেন। দেখা হচ্ছে 5 মিনিট পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে, মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। অন্তত একবার বন্ধুরা এইভাবে মাছের রেসিপি তৈরি করে দেখবেন, কেমন হয়েছে আমায় অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দেবেন। দেখা হবে বন্ধুরা এইরকম আরও অনেক নতুন নতুন ধরনের রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।